দিন কায়েমের পথে, দিন প্রতিষ্ঠার পথে নাংলা সাহাবীর 4 জন সন্তানকে যুদ্ধের ময়দানে বীরের বেশে পাঠায়া দিতে পারে, আর আমাদের 1-2টা সন্তান হলে দিনের জন্য পাঠায়া দিব দিনের মার্কাজে, এই সাহস আমাদের অনেকে জোটে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আমির আল্লাহর নবীর কাছে তৃতীয়বারের জন্য প্রস্তাব করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি অনুমতি দিয়ে দেন, আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদের মর্যাদা লাভ করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এ আমির, তোমার তো একজন নয়, 2 জন নয়, 4 জন সন্তান যুদ্ধের ময়দানে গিয়েছে, তোমার সন্তানরা তো শহীদ হয়ে যাবে। বলেন তো দেখি, আল্লাহর নবী জবান দিয়ে যেই কথা বলেছে, এই কথা কি কখনো মিথ্যা হতে পারে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরকে যখন ডাক দেয়া বললেন, আমির, তোমার 4 জন সন্তান তো যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, তারা 4 জন শহীদ হয়ে যাবে। এ আমির, মন খারাপ করো না, বাড়িতে ফিরে যাও, হাসরের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে শহীদের বাবার মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আমির আরো জোরে কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহ রাসূলকে আরো আকুতি মিনতি করা শুরু আরম্ভ করে দিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানরা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে, আমার সন্তানরা শহীদ হবে, হাসরের মাঠে আমার আল্লাহ আমাকে শহীদের পিতা হিসাবে ডাক দিয়ে এরকম সম্মানিত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই সম্মান চাই না, আমি চাই সরাসরি যুদ্ধের ময়দানে গিয়ে আমি আমির যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। মাধ্যম চায় না, সন্তানের সম্মান চায় না, সন্তানের সম্মানে সম্মানিত হতে চায় না, নিজে বিসর্জন দিয়ে ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আল্লাহর কাছে সম্মানিত হতে চায়। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিরের কথাটাকে মঞ্জুর করে নিলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যাদের লিস্ট করতেছেন, এক পর্যায়ে তার নামটাও লিখে রাখতেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী অর্থাৎ নাংলা সাহাবী, যার একটা পা নাই, নামটা হলো আমির, এই আমির নাংলা পা নিয়ে আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। শত্রুপক্ষের সাথে যুদ্ধ করতেছেন। অনেক কাফের মুশরিক দুনিয়ার থেকে চিরবিদায় করে দিলেন। কাফেররা অনেক মুসলমানদেরকে মেরে ফেললেন, শহীদ করে ফেললেন। এই মুসলমান বন্ধুগণ, তারা তো একটা আশা এবং ভরসা নিয়ে দৌড়ায়, কারণ আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আমিন মুমিনের সঙ্গে 2টা জিনিসের বিনিময়ে ব্যবসা করতে চায়। জোরে বলেন, কয়টা জিনিসের বিনিময়? একটা হলো মুমিনের জান, আরেকটা হলো মুমিনের মাল অর্থাৎ সম্পদ। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান ইমানদাররা বলেন তো দেখি, আমাদের জানের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, জানের মালিক কে? আমরা যে সম্পদের অধিকারী হয়েছি, আমরা টাকার অধিকারী হয়েছি, জায়গা জমির মালিক হয়েছি, বলেন তো দেখি এই জায়গা জমির মালিক গুলোকে? সম্মানিত বন্ধুগণ আমার, জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ হওয়ার পরেও এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন কেন জান এবং মালের কথা বললেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এবং বান্দীদেরকে মহব্বত করে বানিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বড় দয়া করেন, বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে মাফ করতে চান। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আমিন ওসিলা তালাশ করেন, একটা মাধ্যম তালাশ করেন। আল্লাহ মানুষদেরকে মাফ করতে চায়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, হযরত আমের অনুমতি পেয়ে গেলেন। এক পর্যায়ে নাংলা সাহাবী বাড়িতে চলে আসলেন। ও মুসলমান ইমানদার, বলেন তো দেখি, কোন কানা মানুষ তার বাড়িতে তার স্ত্রীকে যায় যদি বলে, শোনো শোনো, আমি একাই ঢাকা যেতে চাই, একাই ঢাকা যাব, ঢাকার থেকে সুন্দর একটা দোকান থেকে, সুন্দর একটা সোনার দোকান থেকে তোমার জন্য একটা সোনার হার কিনে আনবো। ও মুসলমান ইমানদার, বলেন তো দেখি, এই সংবাদটা যদিও আনন্দের সংবাদ, যদিও এরকম ভালো সংবাদ, এরপরেও যদি স্ত্রীর কাছে বলা হয়, এই কানা স্বামীর ব্যাপারে স্ত্রীর সন্দেহ থাকবে কি থাকবে না? স্ত্রী হাসবে, হয়তো তাকে নিয়ে তাচ্ছিল্য করবে। যদি খারাপ প্রকৃতির মহিলা হয়, অট্ট হাসিতে মেতে উঠবে। এ কানা কয় কি, কথা বলেন ঠিক কিনা? চোখে দেখে না, একাই ঢাকা যাবে, ঢাকা ভালো জুয়েলারি দোকান থেকে আমার জন্য ভালো স্বর্ণের চেন আসবে, এটা না চোখ থাকলে না বলতে পারতা। তোমার চোখ নাই, তুমি চোখে দেখো না, ঢাকাকে রংপুর পার হওয়াটাই তোমার জন্য তো দুষ্কর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? অট্ট হাসিতে স্ত্রী মেতে উঠবে, তাচ্ছিল্য করবে, কটাক্ষ করবে যে তোমার দ্বারা এটা সম্ভব, তুমি এটা কখনো সম্ভব করতে পারবা? কখনোই না। সম্মানিত বন্ধুগণ, এটা শুধু আজকের নারীদের বেলায় নয়, তদানীন্তন সময় নারীদের বেলায়ও ছিল। আল্লাহর নবীর সাহাবী, এই নাংলা সাহাবী হযরত আমের যখন বাড়িতে গিয়ে যখন আল্লাহর নবীর সামনের ঘটে যাওয়া ঘটনাগুলো যখন তার স্ত্রীর কাছে বর্ণনা করলেন, আল্লাহর নবীর এই সাহাবীর স্ত্রী হাসিতে মেতে উঠলেন, ডাক দিয়া বললেন, হায় রে, তোমার এক পা নাই, কিভাবে চলবা? ওই জায়গার ভিতরে যদি ইহুদি নাসারারা তোমাদেরকে ধাওয়া দেয়, তুমি কোন দিকে পালাবা? সবাই তো তোমাকে ছেড়ে পালাবে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কিন্তু এমন নারী আছে তারা জানে না, যারা আল্লাহর প্রতি অটল অবিচল ইস্তেকামাত থাকে, তারা কখনো দিন থেকে পালায় না, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে দিনের খাতিরে আল্লাহকে সন্তুষ্টির জন্য, এই সম্মাস্তাকাম ইস্তেকামাত অটল অবিচল থাকার জন্য কখনো কখনো নিজের জীবন থেকে তাজা রক্ত জমিনের মধ্যে ছেড়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? কখনো কখনো শুধু রক্ত নয়, নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দেয়। কত রাউন্ড গুলি আছে বুকে ছেড়ে দাও, এক চুল পরিমাণ লড়তে পারবো না, কারণ আল্লাহর সাথে ব্যবসায় আমি স্বাক্ষর করেছি, জান এবং মাল তার, দিয়ে দিব তাকে, হাসি মুখ আল্লাহর জান্নাতে চলে যাব, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, হযরতে আমের নাংলা সাহাবী স্ত্রীর সামনে যখন ঘটনাটা খুলে বললেন, স্ত্রী হাসি দিয়ে ডাক দিয়া বললেন, কোথায় যুদ্ধের ময়দান আর কোথায় তুমি? যখন ইহুদি নাসারারা তোমাদেরকে লক্ষ্য করে তীর মারবে, লাঠি সোঁটা মারবে, যখন আঘাত করবে, তুমি কোথায় গিয়ে পালাবা? সবাই তো তোমাকে ছেড়ে চলে যাবে, কোথায় গিয়ে তুমি পালাবা? পালাবার জায়গা পাবা না। তুমি কিভাবে যুদ্ধের ময়দানে যাবা? তুমি তো ঘোড়া চালাইতে পারবা না, তুমি তো গাড়ি চালাইতে পারবা না, কিভাবে তুমি দৌড় দিবা? কিভাবে তুমি যুদ্ধ করবা? কিভাবে সম্ভব? এ মুসলমান ইমানদার, স্ত্রী বলছে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহর কাছে একটা মেসেজ পাঠিয়ে দিছে, ডাক দিয়া বলেছে, ওগো রব্বুল আলামিন, আমার প্রতি দয়া করুন, আমার প্রতি মায়া করুন, ওগো আল্লাহ, আমার স্ত্রী যেই বিষয়ে চিন্তিত, যেই বিষয়ে পেরেশান, আমি নাংলা সাহাবী, আমার দ্বারা নাকি যুদ্ধ সম্ভব না। ওগো আল্লাহ, আপনি আমার প্রতি দয়া করুন, আপনি আমাকে কবুল করুন আল্লাহ, শেষবারের মতো আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আর জিন্দিগিতে যেন আর বাড়িতে ফিরে আসি না। ওগো আল্লাহ, তোমার কাছে আবেদন, আমি যদিও বাড়িতে ফিরে আসি গো আল্লাহ, আমি যেন জীবন্ত ফিরে আসি না, আমি যেন লাশ হয়ে ফিরে আসি। ওগো রব্বুল আলামিন, আমার প্রতি দয়া করুন, আমার প্রতি মায়া করুন, আমি যেন শহীদের মর্যাদায় ভূষিত হতে পারি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আমেরের 4 জন সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে,
হে মুসলমান, দ্বীনের জন্য, আল্লাহর জন্য এই পৃথিবীতে পুরা পরিবার এমন রয়েছে যারা দ্বীনের জন্য সব বিসর্জন দিয়েছে। আজকে পৃথিবীর একটা দেশ যার নাম হলো আফগানিস্তান। আফগানিস্তানের দিকে তাকানো মুসলমান, একটু চিন্তা করেন। আফগানিস্তান ছিল সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত, অপমান অপদস্থওয়ালা, নিজের জান মাল সবকিছু বিসর্জন দিয়ে, এমনকি সন্তানকে এরকম এতিম করে দিয়েছে, স্ত্রীকে বিধবা করে দিয়েছে, নিজের হাত হারিয়েছে, নিজের পা হারিয়েছে। এমন লোক রয়েছে আফগানিস্তানে তাদের চক্ষু নাই। হে মুসলমান ইমানদারেরা, আমি গুনাহগার। 24 সালে হজ পালন করতে গিয়েছিলাম, ওই আফগানিস্তানের কিছু মুজাহিদদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। আমার উস্তাদ যিনি ছিল, আমি উস্তাদকে জিজ্ঞাসা করলাম, এরা এত ন্যাংলা অবস্থায়, কানা অবস্থায়, পঙ্গু অবস্থায় হজ ব্রত পালন করতে এসেছে, এদের কি এমন অবস্থা, কি জন্য এরকম হয়েছে? আমার উস্তাদ আমাকে ধমক দিয়ে ডাক দিয়ে বলল, বেটা, এরা সাধারণ কোন দেশের মানুষ নয়, এরা আমাদের বাংলাদেশের মধ্যে ভীতু মানুষ নয়, কমজোরি ইমানদার মানুষ নয়, এরা হলেন আফগানিস্তানের বীর মুজাহিদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, ওই আফগানিস্তানের মুসলমানেরা নজর করে দেখেছি, কারো বা চোখ নাই, কারো বা কান নাই, কারো বা এরকম মাথার ভিতরে ব্যান্ডেজ, কারো পা নাই, কারো হাত নাই, কারো হাতের আঙ্গুল নাই, এরকম তো অনেকেই জবান দিয়ে কথা বলতে পারে না। অমুসলমান ইমানদার তাদের সহমতে দেওয়ার সুযোগ হয়েছিল, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছে, বাংলাদেশের জন্য দোয়া করেছে। এ মুসলমান ইমানদার, তারা আমাদের দেশকে নিয়ে চিন্তা করে, যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে 95% মুসলিম রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদারেরা, আমাদের দেশের ভিতরে এত পরিমাণ মুসলমান, এরপর ইসলামী হুকুমত কায়েম হইতে বাধা আসে। কথা বলেন ঠিক কিনা? অনেকে নিষেধ করে, অনেকে এরকম ভাবে ভেটো দেয়, বিভিন্ন ভাবে মুনাফিকি করে। এ মুসলমান ইমানদারেরা, তারা এরকম বছর কা বছর যুদ্ধ করে, হাত হারায়, পা হারায়, অঙ্গ প্রত্যঙ্গ হারায়, সন্তানকে বিদায় করে দেয়, স্ত্রীকে বিধবা করে দিয়ে, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে, আল্লাহর ওই কুরআনুল কারীমের আয়াতের দিকে তাকায়া আল্লাহ বলেছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জাল, যারা আল্লাহর উপর অটল অবিচল থাকে তাদের কাছে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়। জোরে বলেন আল্লাহু আকবার। ভয় করে না তারা। সম্মানিত বন্ধুগণ আমার, হযরত আমের চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতেছে, কাকে? জোরে বলেন কাকে? এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা পা নাই, আল্লাহকে ডাক দেয়া বলছো, গো আল্লাহ, আমার পা নাই, জন্মগত ভাবে আমি পঙ্গু। রব্বুল আলামিন কত ভালো মানুষ যুদ্ধের ময়দানে গিয়ে শহীদের মর্যাদাকে গ্রহণ করেছে, শহীদের মর্যাদায় ভূষিত হয়েছে। গো আল্লাহ, আমি পঙ্গু মানুষ, তুমি তো আমাকে ন্যাংলা করে বানিয়েছো, পৃথিবীর কোন মানুষ আমাকে বানায় নাই। ও গো আল্লাহ, তোমার কাছে আবেদন, আমার এই ন্যাংলা পা নিয়ে আমার প্রিয়তমা স্ত্রী হাসাহাসি করলো, আমি নাকি যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, আমি নাকি যুদ্ধ করতে পারবো না। ওগো আল্লাহ, তোমার কাছে আবেদন জানাই, আমি যুদ্ধের ময়দানে যাব, তুমি কবুল করো, আর আমার এই যাওয়াই শেষ যাওয়া, আর যেন কোনদিন আমি দুনিয়ার ঘরে ফিরে আসি না, আমার স্ত্রীর সাথে দেখা হবে হাসরের ময়দানে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাকের চোখে, আল্লাহ পাকের বান্দার চোখের পানি, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আমরের চোখের পানি আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নিলেন। হযরত আমের স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও প্রিয়তমা, বিদায় নিলাম, যা চিন্তা করেছো সেটা নয়, তুমি আমার জন্য একটু দোয়া করে দিও। এক পর্যায়ে হযরত আমের স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, পাড়া প্রতিবেশীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আমের এরকম ভাবে যুদ্ধ করতে আছেন, অগণিত অসংখ্য ইহুদি নাস্তাদেরকে
জাহান্নামের মধ্যে পাঠায় দিয়ে হঠাৎ করে কোথায় থেকে যেন একটা তীর এসে, কোন জায়গা থেকে যেন একটা আঘাত এসে আল্লাহর নবীর সাহাবী হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বরাবর লেগে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে আমির যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, এক পর্যায়ে লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে যাই। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, শহীদের মর্যাদায় ভূষিত হলেন। এক পর্যায়ে যুদ্ধ যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, এই আমার সাহাবারা, যাও যাও, দেখো কতগুলো সাহাবা আমার শহীদের মর্যাদা হয়েছে, তাদেরকে নিয়ে আসো, তাদেরকে দাফন করানো লাগবে, বা যারা আত্মীয় স্বজন ওয়ারিস বর্গ এসেছে তাদেরকে তাদের লাশগুলো দিয়ে দাও। এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবীর লাশ, হযরত আমিরের লাশ উপস্থিত করা হলো, অগণিত অসংখ্য সাহাবীদের লাশ উপস্থিত করা হলো। যার ভাই জীবিত আছে ভাইয়ের সঙ্গে লাশটা দিয়ে দেওয়া হলো, যার সন্তান শহীদ হয়েছে বাবার কাছে লাশটা দিয়ে দেওয়া হলো। এরকম আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের কাছে সকল শহীদদের লাশগুলো দিয়ে দেওয়া হলো। এক পর্যায়ে লাশগুলো পাঠাইতে এমন একটা পর্যায়ে চলে আসলো, হযরত আমিরের 4 জন সন্তান শহীদ হয়ে গেছে, শহীদের মর্যাদা লাভ করেছে, আমিরও শহীদ হয়ে গেছে। তার লাশটা নেওয়ার জন্য তেমন কোনো লোক আসে নাই, কেউ সেই জায়গার মধ্যে উপস্থিত হয় নাই। এই মুসলমান ইমানদারেরা, এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে আদেশ করলেন, যাও যাও, আমার আমিরের লাশটা ঘোড়ার পিঠে উঠায়া তার স্ত্রীর কাছে জমা দিয়ে আসো। এক পর্যায়ে আল্লাহর নবীর ওই সাহাবী হযরত আমিরের লাশটাকে যখন ঘোড়ার পিঠে উঠায়া দিয়েছে, ঘোড়ার পিঠের মধ্যে যখন বেঁধে দিয়েছে, মুসলমান ইমানদার মজার ঘটনা ঘটে গেছে। এক পর্যায়ে যখন ওই আমিরের লাশকে যখন ঘোড়ার পিঠের মধ্যে বাঁধে দেওয়া হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করে দেখেন, এই ঘোড়া আর সামনের দিকে যায় না, সেখান থেকে লড়াচড়া করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ঘোড়াগুলো লাশগুলো পিঠের উপরে বহন করে যার যেদিকে পারে সেই দিকে নিয়ে রওনা হয়ে গেছে, কিন্তু হযরত আমিরের লাশটা যেই ঘোড়ার উপর উঠায় দেওয়া হয়েছে, এই ঘোড়াটা সেখান থেকে লড়াচড়া করে না। এক পর্যায়ে ঘোড়াকে আঘাত করা হলো, ঘোড়া এরপরেও সামনের দিকে যায় না, আবারও আঘাত করা হলো, এরপরেও সামনের দিকে যায় না। এই মুসলমান ইমানদাররা, এক পর্যায়ে ঘোড়া যখন জমিনের মধ্যে শুয়ে পড়লেন, হযরত আমিরের লাশটা জমিনের মধ্যে পড়ে গেল। আবার যখন ঘোড়াকে উঠাইতে গেলেন, এবার খালি ঘোড়া সামনের দিকে যাইতে চায়। আবার যখন ঘোড়াকে এনে আবার যখন আমিরের লাশটাকে ঘোড়ার উপর বেঁধে দিয়ে আবার যখন বাড়ির দিকে এরকম চলন্ত করা হয়, কিন্তু ঘোড়া আর সামনের দিকে যায় না। এক পর্যায়ে মুসলমান ইমানদাররা সবাই চিন্তিত, সবাই পেরেশান। হঠাৎ করে যুদ্ধের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে যোগাযোগ মন্ত্রী হযরতে জিব্রাইল আলাইহিস সালাম, জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর কাছে আরজ করলেন, আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। ডাক দেয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সাহাবীর লাশগুলো তাদের বাড়িতে চলে গেছে, কিন্তু আমিরের লাশ তার বাড়িতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দেয়া বললেন, কেন যাবে না, কেন আমিরের লাশ বাড়ি পর্যন্ত যাবে না, জানতে চাই। জিব্রাইল আমিন আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমির হলো পঙ্গু সাহাবী, আমির হলো নাঙ্গা সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বড় কষ্ট করে, বড় অনুরোধ বিনোদ করে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য অনুমতি গ্রহণ করেছে। ও নবী গো, আবার বাড়িতে গিয়ে যখন যুদ্ধের কথা বলছে, তার ঘরের স্ত্রী প্রিয়তমা বিবি বলেছে, কখনোই সম্ভব না, এই ন্যাংলাপ্পা নিয়ে কখনোই যুদ্ধের ময়দানে যাওয়া সম্ভব না। ও আমির, তুমি যুদ্ধের ময়দানে যায় না। এরকম যখন করছে, ইয়ারকি ফাজলামি করে তার যখন এরকম ভাবে তাকে ইয়ারকি করেছেন, এক পর্যায়ে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম ডাক দিয়া বলছে, নবী গো,
তার স্ত্রী যেরকম মস্করা করেছে, তাকে টিটকারি করেছে, অবহেলা করেছে, এরকম ভাবে আমের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি করেছে, রোনাজারি করেছে যে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। সে আর বাড়িতে ফিরে যাবে না, তার লাশ এই ময়দানের ভিতরেই অর্থাৎ উহুদের ময়দানে তার লাশকে দাফন করা হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ঘটনা এমন পর্যায়ে ঘটে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদের লাশগুলোকে, যারা শহীদ হয়েছে অনেকগুলোকে বাড়িতে পাঠায় দিলেন, আবার কারো কারো লাশকে সেই ময়দানের ভিতরে দাফন করে দিলেন। ও মুসলমান ইমানদারেরা, শহীদ ভাইদের লাশকে গোসল না করে দাফন করা হয়, এজন্যই দাফন করা হয় শহীদরা যেহেতু মৃত্যুবরণ করে না। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, তোমরা যারা দুনিয়ার জমিনে আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে কায়েম করার জন্য, দায়েম রাখার জন্য যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষে থেকে শত্রুদের বিপক্ষে লড়াই করে, যুদ্ধ করে, এই দিন প্রতিষ্ঠা করার কাজের মধ্যে লেগে থেকে যারা বাতিলের সাথে লড়াই করে, যুদ্ধ করতে করতে কখনো কখনো আবু সাইদের মতো দুই হাত দুই দিকে দিয়ে বুকটা যখন টান টান করে পাখির মতো দাঁড়িয়ে যায়, হাজার হাজার রাউন্ড রাউন্ড গুলি যখন তাদের বুককে জাজরা করে দিয়ে জমিনের মধ্যে তারা দণ্ডায়মান হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, যদি আবু সাইদ আমার দিনের জন্য, এই দুনিয়ায় দিন প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিয়ে থাকে, আর এটা যদি তার নিয়তটা খালেস হয়ে থাকে, আর এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, এই শহীদের লাশ কোনদিন মাটিতে পচে যাবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, যারা দুনিয়ার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার দিনকে কায়েম এবং দায়েম রাখার জন্য আমার পথে থেকে যারা লড়াই করে, যুদ্ধ করে, শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে কখনোই মৃত বলিও না, মৃত লাশ বলিও না। বলেন সুবহানাল্লাহ। বরং তারা জীবিত, তারা জান্নাতি মেহমান, তারা জান্নাতের ভিতরেই বসবাস করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, হযরত আমেরকে দাফন করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমের বাড়ির থেকে নিয়ত করে এসেছে, ওগো আল্লাহ, আমি পঙ্গু সাহাবী, আমি নাংলা সাহাবী, আমি যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে যাই, মানুষ হয়তো ভাবে নাংলা সাহাবী যুদ্ধ করতে পারে নাই, প্রতিবন্ধী লোক যুদ্ধ করতে পারে নাই, এজন্য আরো তিরস্কার করবে, মস্করা করবে, কথা বলেন ঠিক কিনা? বিদায় ওগো আল্লাহ, দয়া করে মায়া করে আপনি আমাকে শহীদ করে দেন, শহীদের মর্যাদায় ভূষিত করেন। ওগো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমেরের দোয়াকে কবুল করেছে, তার আবেদন আর নিবেদনকে মঞ্জুর করে নিয়েছে। ওগো নবীজি, তার লাশ বাড়িতে যাবে না, এই জন্যই ঘোড়া বারে বারে জমিনের মধ্যে শুয়ে পড়ে। বলেন সুবহানাল্লাহ। অনুমতি হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমেরকে দাফন করার জন্য রেডি হয়ে গেলেন। এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরামরা উপস্থিত হয়ে গেলেন। হযরত আমেরকে যেই কবরের ভিতরে দাফন করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আমার সাহাবী হযরত আমের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি রাসূল তার উপর খুশি ছিলাম, রব্বুল আলামিন আপনি দয়া করে মায়া করে তার উপর সন্তুষ্ট হয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে হযরত আমেরকে দাফন করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে, কেউ বলেছে বিদ্যা আঙ্গুলের উপর ভর করে সামনের দিকে যান, আবার কেউ বলেছে পায়ের গোছা মাটির মধ্যে চাপ দিয়ে দিয়ে সামনের দিকে যান। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দিকে নজর করে দেখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট ঘন ঘন পা রেখে রেখে সামনের দিকে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম দাফন কার্য শেষ করে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অন্য জানাজায় বা দাফন কার্যের সময় এরকম করেন না, আজকে কেন এরকম করলেন গো নবী? একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এই আমার সাহাবীরা শোনো, হযরত আমের ছিল একজন নাংলা সাহাবী, কথা বলেন ঠিক কিনা?
যদিও তার পা ছিল না, যদিও এরকম ভাবে প্রতিবন্ধী ছিল, নাংলা ছিল, এরকম ভাবে খোরা ছিল, কিন্তু তার দিলের ভিতরে এমন তামান্না ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এমন ভরসা ছিল যে আল্লাহ পাক তার দিলের কথাগুলো এমন ভাবে স্মরণ করে নিয়েছেন, এমন ভাবে পছন্দ করে নিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাফন কার্যের জন্য আসমান থেকে নূরের ফেরেশতা পৃথিবীতে নাজিল করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। দুইটা জিনিসের প্রতি যারা আসক্ত হবে, দুইটা জিনিস যারা নিজের জীবনে মেনে নিবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, আখিরাতেও তাদের কোনো চিন্তা থাকবে না। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে যারা আল্লাহর উপর ভরসা রাখবে, তাদের খোঁজ খবরই দেওয়ার জন্য, নেওয়ার জন্য নবী রাসূলের আগমন ঘটবে না, আগমন ঘটবে আল্লাহর ফেরেশতার। জোরে বলেন সুবহানাল্লাহ। কার আগমন ঘটবে? জোরে বলেন। ফেরেশতাদের আগমন ঘটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফেরেশতারা তোমাদের কাছে গিয়ে কি বলবে শোনো। ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদের কানের নিকট আয়েশা বল দিবে, ডাক দিয়া বল দিবে, ও আব্দুস সাত্তার, আব্দুল জব্বার শোনো, ও আবুল কালাম আজাদ শোনো, এ আতিয়ার রহমান শোনো, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই। যাদের ভয় নাই, যাদের চিন্তা নাই, তোমাদের জন্য খুশ খবরই হলো আল্লাহর জান্নাতুল ফিরদাউসের। জোরে বলেন সুবহানাল্লাহ।